বোঝেন, লক্ষ্য বস্তু কিন্তু আখিরাত। এটাকে গুছায়া দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রসুল পাইলাম আমরা জানি না, জীবনী পড়ি নাই, কোত্থেকে জানব? রসুলের শানই তো পড়ি নাই, খালি শিখছি নাম শুনলে চুমা দেওয়া, আর কিছু শিখি না। রাগ হয় না, আমি তর্ক বিতর্কতে বলতেছি না, খালি শিখছি সূরা ফাতিহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা, খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠানো, রফে আদেন করে না, এটা শিখছি, আর কিচ্ছু শিখি নাই। নবীর জীবনী পড়া দেখি নাই, নবীর আদর্শ শিখি নাই। আজকে যে উম্মতের দুরবস্থা, এই কারণেই দুরবস্থা। নাইলে তো এক সময় ছিল এক উম্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, এক উম্মত। আমার চোখে হাজারো দৃশ্য, আমার চোখে বহু দৃশ্য দেখা আছে, আমার এই দুই চোখে। আমার চোখটাকে খারাপ মনে করে না, আমি দুনিয়ার বহু দৃশ্য করে দেখছি। আগে তো ৯৯টা বলতাম, অহংকারে বলতেছি না, এখন ১০২টা বলি। ১০২টা দেখা হয়ে গেছে, এই সফর থেকে আসলে ৪টা হয়ে যাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি। একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, আজকে ২০০ কোটি মুসলমান। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কিলা, যেই দুর্গ উনি নিজে একা স্বাধীন করছেন, ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে দেখছি, আমার পায়ে দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না। আমি ২০০৮-এ দেখে আসছি। আমার পাও দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না, পরে গাড়িতে বসে ঘুরে দেখছি। আর বাপসি একা স্বাধীন করলেন কেমনে? আল্লামা ইকবাল শুধু শুধু বলেন নাই, वो मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, तुम जलील व खार हुए तारिक कुरआन होकर। নবীর আদর্শে ওনারা ওইখানে উঠছেন, আর আজকে নবীর আদর্শকে ছাইড়া ২০০ কোটি হওয়া সত্ত্বেও, কসম খোদার, আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না জানি না, দুনিয়ার ৭০% সম্পদ মুসলমানের কাছে। ৭০% সম্পদের মালিক মুসলমান। দুনিয়া আল্লাহ এখনো বানায় রাখছে, ৭০% সম্পদ, ২০০ কোটি মুসলমান। আজকে বিলার মতো না, ইঁদুরের মতো জীবন কাটাইতেছে। অথচ একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য, একজনের নাম শুনে কাঁপত। শুধু শুধু তো বলেন না, রোমের সম্রাট পাঠাইছিলেন, তার রোমের সম্রাট গোয়েন্দা পাঠাইছিলেন, গোয়েন্দার চিফ, যে তুমি একটু দেখা আসো মদিনায় যায়। শুধু নাম শুনলে আমার কয়েকদিন বাথরুম বন্ধ থাকে, ঘুম উড়া যায়, কেন? লোকটা কিরকম, একটু যায় দেখা আসো। তো আয়েশা জিজ্ঞাসা করছে, আইনাল মালিক, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কই? তো যার কাছে জিজ্ঞাসা করছে সে কোথায় তো জবাব দিবে দূরের কথা, সে বলছে লাইসা লানা মালিক, আমাদের কোনো রাজাও নাই, তোমাকে তথ্য কোত্থেকে দিব? রাজা থাকলে না বলমু রাজা কই, রাজাই তো নাই। তো বুঝা ফেলছে, জিজ্ঞাসা করছে তাহলে তোমাদের কি আছে? না আমির, আমগা আমির আছে। কি? আমিরুল মুমিনিন, আমাদের রাজা নাই, মুসলমানদের আমির আছে আমাদের। কোথায় আছে? তো বলছে হইব কোথাও, হইব। কে খবর রাখে কোথায় কখন কোথায় থাকে? তালাশ করে লো। ওই ঘর কোনটা? ওই যে মসজিদে নববীর পাশে, খেজুর পাতার ঝাউনি, চতুর্দিক দিয়ে মাটি। তো খুঁজতে 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 যা পাইছে জান্নাতুল বাকিতে, বাবুল কাটার গাছের নিচে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে।
তো পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ওমর আদিলতা ফা আমিনতা ফা নিমতা, শব্দ তিনটা, আদিলতা, তুই ইনসাফ করার মতো করছিস, বিদায় নির্ভীক হয়ে গেছিস। নির্ভীক বুঝেন তো, তোর কোনো ভয় নাই, বিদায় যেখানে সেখানে তোর ঘুম আসে। নাইলে এই দুপুরবেলা গাছের ছায়ায় বালিশ ছাড়া বিছনা ছাড়া তুই ঘুমাইতেছ, আর তোর নাম শুনলে আমাগরটার ঘুম উড়া যায়, কয়েকদিনের পায়খানা বন্ধ হয়ে যায়। এই 3 শব্দ বইলা বয়ের চোটে মাটিতে পড়ে গেছে, অথচ সে ঘুমন্ত, তরবারিও সাথে নাই। তো মাটিতে পড়ার কারণে যে আওয়াজ হয়েছে, উনি ঘুমের থেকে উঠে গেছে। সত্য তো এটাই, এটা শুধু কাহিনী না, সত্য এটা। ইনসাফ মানুষকে নির্ভীক করে, ভয়হীন করে। অথচ সাহাবাদের জীবনী পড়ি নাই, রসুলের জীবনী পড়ি নাই, যিনি এত কিছু আমাদেরকে দিয়া গেলেন, ওনার জীবনী পড়ি না, ওনার আদর্শ পড়ি না। মানা তো দূরের কথা, আজকে তো দুরবস্থা এই জন্যই, একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য, আজকে 200 কোটি। সম্পদের পাহাড় মুসলমানদের কাছে। আমাকে বুঝাইতে হবে না, শুধু আমেরিকা কানাডা উন্নত দুনিয়ার একটা সুন্দর সিমসাম বাড়ি দেখেই আপনি মনে করতেছেন খুব সুখে আছে। সুখ সম্পদের ভান্ডার, ঠিক না? আপনাদের চেয়ে, মুসলমানের চেয়ে সম্পদ ওদের কাছে বেশি নাই। ওটা আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি তো ঘুরে বেড়াই, আপনি আমাকে কি বুঝাবেন? সম্পদ সব মুসলমানের কাছে। কিন্তু দুরবস্থা কেন? ওই যে বললাম না, নবীর আদর্শ পড়ে না, নবীর শান পড়ে না। কোন নবী আল্লাহ দিলেন, এর কারণে কি পাইলাম এটাও পড়ে না। ওনার আদর্শ আমার জীবনের ভিতরে কি আনবে এটাও পড়ে না। অথচ হাদিসে ছিল, আল্লাহ রসুল বলছে, মান হাফিজা সুন্নতি, আমার জীবনকে, আদর্শকে যে আদর্শ বানাবে, 4টা জিনিস দিবে। 4টার ভিতরে একটা বলতেছি, আল হাইবাতু ফি কুলুবিল বারারা। ওর হাইবাত, ওর রূপ, ওর ভয়ভীতি সমগ্র সৃষ্টির দিলের ভিতরে আল্লাহ ছায়া দিবে, ছায়া যাবে ওর ভয়, যে আল্লাহ রসুলের আদর্শ মতো জীবন করবে। আল হাইবাতু ফি কুলুবিল বারারা ওয়াল মুহাব্বাতু ফি কুলুব, আল হাইবাতু ফি কুলুবিল ফাসাকা ওয়াল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। সমগ্র সৃষ্টির দিলের ভিতরে ওর ভালোবাসা আল্লাহ ছড়ায় দিবে, ভালোবাসবে, সৃষ্টি ভালোবাসবে। আর সমস্ত বিজাতিদের, খোদাদ্রোহী নাফরমানদের দিলের ভিতরে আল্লাহ ছড়ায় দিবে, এর ভয়ভীতি ছড়ায় দিবে। আরেকটাও বলে দিই, ওয়াসিয়াতু ফির রিস্ক, আল্লাহর ওয়াদা ছিল রিজিকের ভান্ডার তোমাদের উপরে খুলে দিবে। ছিল কিন্তু পড়ে না। আসেন, শেষ কথায় চলে আসছি, আসেন। গত জুমাও বলছি, এবারও আজকেও বলতেছি, নবীর জীবনী পড়েন, সাহাবাদের জীবনী পড়েন, নবীর আদর্শ শিখেন, আদর্শ মতো জীবন গড়েন। হ্যাঁ, পুরস্কার ঘোষণা করতে 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 এই পর্যন্ত করছেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। যখন আমার সুন্নত ঘৃণিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আজকে মুসলমানের জীবনই নবীর সুন্নত। নাইলে কেন মুসলমান যুবক যুবতী চুল কাটবে যে পার্লারে? যুবতীরা চুল কই কাটে? যুবকরা কেন নেটে দেখা চুল কাটবে?
বিজাতিদের স্টাইলে কেন চুল কাটবে? ও তো নবীর আদর্শ মতো চুল কাটবে। রাগ হয়েও না যুবকরা। হ্যাঁ, একটা প্রত্যেক জিনিসের এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে। নবীর আদর্শ মতো যে চুল কাটবে ওর মাথায় কোনোদিন খারাপ বুদ্ধি আসবে না, সাইড এফেক্ট হবে না। আর নবীর আদর্শ ছাড়া যে চুল কাটবে হইতে পারে ওর মাথা কয়েকদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট ম্যাটও পাগল হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ দেখায় না, কিন্তু কিতাবে ইঙ্গিত আছে পাগল হয়ে যেতে পারে। কেন আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটে না। এই চুলের একটা এফেক্ট আছে, এফেক্ট হবে। আর আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটবে, ওর মাথায় কোনোদিন এরকম বুদ্ধি আসবে না যেই বুদ্ধিতে মানুষের ক্ষতি হয়, এমনকি একটা পিঁপড়ার ক্ষতি হয় এমন বুদ্ধিও আসবে না। আজকে মানুষের মাথায় সব বুদ্ধি, সারাদিন বুদ্ধি গিজগিজ করে কি কে কার ক্ষতি করবে, প্রতিবেশী প্রতিবেশীকে কিভাবে ডাউন করবে, ক্ষতি করবে, বাই বাইকে কিভাবে ক্ষতি করবে। এটা হলো মাথার থিকা। দুই কারণে, কারণও বলে দিতেছি। মাঝে মাঝে দেখি তো রাগ হয়ে যায় না। সবাই যখন নামাজে নিয়ত বাঁধে তো দেখবেন আঙ্গুল কোন দিকে থাকে, কোন দিকে থাকে না? হ্যাঁ, দূর মিয়া, কয়দিন এই নিয়ত করছেন, কয়দিন এই ট্রাই করছেন যে আমারটি আঙ্গুল আছে কিনা কাবার দিকে। সবাই তো এমনি করে, এমনি আঙ্গুলের আঙ্গুল কোন দিকে, কোন দিকে, কোন দিকে? তো মাথারে কেবলা বানায় ফেলছে। এই জন্য মানুষ মানুষের অনীহা করে। মানুষ থেকে মানুষ এখন অতিষ্ঠ এই কারণে, কেননা আঙ্গুল সবসময় ওর মাথার দিকে থাকে এমনি, ঠিক না? বেশিরভাগ 99% লোকেরই হাত বাঁধার সময় মাথার দিকে আঙ্গুল থাকে, ঠিক না? রাগ হয়ে যান না। কিন্তু প্রথম হইল এইটা, আর দ্বিতীয় হইল মাথার আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটে না, সুন্নত মতো চুল কাটে না। ও বিজাতির স্টাইলে চুল কাটে, ইউরোপিয়ান স্টাইলে, আমেরিকান স্টাইলে, হ্যাঁ, অমুক সেলিব্রিটির স্টাইলে চুল কাটে, ঠিক না? কেউ মাইকেল জ্যাকসনের মতো, কেউ রোনাল্ডোর মতো, এক একজনের মতো চুল কাটে যুবকরা। বিদায় ওর মাথায় সারা দিন খেলতে থাকে কার অনীহা করা যায়, কাকে কষ্ট দেওয়া যায়, কার বিপদ করা যায়, কারটা ছিনানো যায়, কারে মারা যায়, কারে কাটা যায়, কারটা ছিনায় নেওয়া যায়। সারাদিন এই চিন্তা করে কারে ডাউন করা যায়। রাগ হয় না আমার কথা, এটার সাইড এফেক্ট এটা। আপনি কয়টা দেখেন, আপনি বলবেন, যদি বলেন কোন হুজুরও করে এরকম করে, তাহলে যা দেখেন ওর চুলের স্টাইল ঠিক নাই। ওর কি নাই? হাইছেন না? ওর চুলের স্টাইল ঠিক নাই, চুল সুন্নত মতে নাই, ওর নবীর আদর্শ মতো চুল নাই। নবীর আদর্শ মতো যদি চুল হইতো তাহলে মাথায় এই ঘিস করতো না। রসুলের আদর্শ শিখেন, লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। ওটা গুছায়া দেওয়ার জন্য, সহজ করার জন্য, একবারে হাতে উঠায়া দেওয়ার জন্য আরেকটা শব্দ বললে অতিরঞ্জিত হবে না। আমাদের বাংলায় প্রবাদ বাক্য বলে না, খাওয়ায়া দেওয়ার জন্য। আল্লাহর রসুল আদর্শ নিয়ে আসছেন এই মাসে। পড়েন, আমি আর কয়টা বলবো, কোন আদর্শ, কোন রসুল? একটা দুইটা বলি দেখি, আবার দেখা হয় না, না হয় আবার ফিরে আইসা মাস পাই না, না পাই। আল্লাহ সারা দুনিয়াকে বলতেছে আমার নামের কসম ছাড়া কোনো কসম হবে না। কোনো কসম হবে? ওলামারা বলুক, এখানে তো মাদ্রাসার ছেলেরা আছে, ওরা বলুক ফতোয়া যে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে। হ্যাঁ,
অথচ আল্লাহ বন্ধুর জাতের কসম খেতেছে লা উমরুকা। দুনিয়াকে বলতেছে আমার নামের কসম খাও, কিন্তু নিজে কসম খাইতেছে বন্ধু আপনার জীবনের কসম। অদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। হায় হায় হায়, সারা দুনিয়ার মানুষকে বলতেছে, নবী রসুলদেরকে পর্যন্ত বলতেছে আমাকে রাজি করো, কিন্তু বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। আপনি পার্থক্যটা বুঝতে পারতেছেন কেমন রসুল দিছে। আসেন, গত জুমাও বলছি, এই জুমাও বলতেছি, একটা সিরাতের কিতাব কিনা পড়া শুরু করেন। সবচেয়ে ছোট হলো সিরাতে খাতেমুল আম্বিয়া, 96 পৃষ্ঠা, না জানি 198 পৃষ্ঠা। এটা পড়েন, নবীর শান পড়েন। আমাদের নুরানিতে একটা কিতাব পাওয়া যায়, ওটা কিনা নাইলে পড়েন। নবীর সুন্নত পড়েন।